মায়ার লাশ শিকাতে আলী মর্তজায় কণ্ঠে ছিল দমের মাদারে জন্ম যেন বেলায়েত প্রতি লোক হইলে আগে দমের মাদারের সাধন করতে হবে, মাদার সত্তা খুঁজতে হবে। আমার মাওলা আলীর বয়স যখন 6 বছর ছিল, 6 বাবা আলীর যখন 9 হইল, 9 কত হয়? যখন 12 বছর হইল আলী গেল হরিণ শিকার করার জন্য। আলীর শিকার হইল না, নতুন গাঙ্গে জোয়ার বইছে গো। আল্লাহ কয় আমার বাবা মাওলা আলী মুশকিল কোষা, উনি যে বেলায়েতের সাগর, বেলায়েতের সম্রাট, পৃথিবী 2 ভাগে ভাগ, 1 ভাগ নবুয়ত খতম হয়ে গেছে, এখন বর্তমান বেলায়েত আছে, বেলায়েত থাকবে, বেলায়েত চলবে। দেখি তো আলী নফসকে ঠিক রাখছে কিনা। হরিণ শিকার হইল না। আল্লাহ কয় জিবরাইল তুমি আলীর নফস পরীক্ষা করো না। বেলগাইবের ইবাদতে ঈমান রাখা বড় দায়, নষ্ট করলো নফস আম্মারা। জিবরাইল সাজিল রূপসী নারী, আলীর সম্বন্ধে ঘুরে ফিরে বেড়ায়। আলী কয় হরিণ শিকার হইল না, মাইয়ারা শিকার করবো রে ময়না। নিয়ে তাকে ধরতে যায় কিন্তু ধরতে পারে না। আল্লাহ জিবরাইল একদিকে খেলায়, হ্যাঁ ধরে ভাব কিন্তু ধরতে পারে না। কিছুক্ষণ পর মেয়েটা গেল আলিমুল গায়েব হইয়া। আমার বাবা আলী মাওলা মুশকিল কোষা 12 বছর বয়স, নতুন জোয়ানি, মাথা গেল নষ্ট হইয়া রে, নষ্ট হইয়া রে, নষ্ট হইয়া রে, নষ্ট হইয়া। আলীর মাথার মনি গেল সরজমিনে, এবার টলিয়া একটা গান শুনেন নাই? শিপজায় রে কৈলাসেতে পুষ্পরত চরে, আর শিপের মনি টইলা পড়লো সরল জমিনে। হ্যাঁ আলীর মনি বীর্য সরল জমিনে পড়িল টলিয়া। ও মিডিয়া ভাই সবার কাছে জানাই, সমস্ত কথা পঙ্কনে ছাইড়া দিবেন, খালি আগে শোক দিয়ে আনোয়ার সরকারকে যেন বিপদে ফেলায়েন নাই। আলীর মনি যখন টলে পড়লো সরল জমিনে, আলীর মনে আলী যায়। আলীর মনি পড়ে থাকে 3 দিন ভরা দুবলা ঘাসের ভিতরে। জঙ্গল আর মাদি হরিণ, মাদি চেনেন না? মহিলা হরিণ ঘাস খাইতে খাইতে ওই জায়গায় যখন কামড় মারিল, জায়গা পাইয়া আলীর মনি গর্বে ঢুকে গেল রে, গর্বে ঢুকে গেল রে, গর্বে ঢুকে গেল রে, গর্বে ঢুকে গেল। পরে 10 মাস 10 দিন পরে হরিণ প্রসব করিল। আর হরিণের গর্ভের সন্তান নাম তার দমের মাদার হলো রে, দমের মাদার হলো রে, দমের মাদার হলো রে, দমের মাদার হলো। এই জন্য বাংলাদেশের সাধক সিদ্ধি লাভ করলে, তরিকত হাসিল করলে আগে আলী সত্তা খুঁজতে হয়। আলী সত্তা খুঁজতে গেলে আগে মা ফাতেমাকে খুঁজতে হয়। তার কারণ মায়ের ভেদ জানে কাদের গনি, মা হলো কুদরত কামনি। মাওলা আলীকে 14 রথের রথ দেখাইছিল মা ফাতেমা, জগৎ জননী রে, জগৎ জননী রে, জগৎ জননী রে, জগৎ জননী। আর মা ফাতেমা সত্তা খুঁজতে গেলে দমের মাদার সত্তা খুঁজতে হয়। এই কারণে গানের মধ্যে বলে দিলাম ভাই রে, বলে দিলাম ভাই রে, বলে দিলাম ভাই। সরকার আমি যেটুকু গাইলাম আপনারা বিচার করছেন, মিডিয়া আছে, মিডিয়া সাক্ষী আছে। তবে আমার প্রতিপক্ষ গায়িকা কয় যে আনোয়ার সরকার আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন। হ্যাঁ কয় আপনার ব্যবহারটা ঠিক করেন। রিবন ভাই কি কমো,
এই বয়সে আর তোমার থেকে আমার ভাষা শিখতে হইব না, বয়সটাই শেষ হয়ে গেল, এই বয়সে আর ভাষা শিখতে হইব না। তবে একটা কথা কই, তোমরা কিছু কিছু সেরি শিল্পী হইছো বাংলাদেশে, হ্যাঁ, তোমাকে মানুষ বায়না করে গানের জন্য না, তোমাকে ফিগারের জন্য বায়না করে। অনেক পিরো আছে এই বেটারা সস্তা দাম পায়, 10-15 হাজার টাকা দাম হইলে এরকম ধরনের শিল্পী নিয়ে আসে। এরা আমার কি কমো বাবা, আমায় ও জায়গায় হয়েছে আমার, ও জায়গায় হয়েছে আমার ঘাও, আর ভাসুর হয়েছে আমার ডাক্তার। এই বয়সে তো ওর মতন শিল্পীর থেকে আমার ভাষা আবুল সরকার, জালাল সরকার, সাত্তার সরকার, আমরা যে কয় ভাই বাংলাদেশে আসি, তোর মতন শিল্পীর থেকে আমাকে আর ভাষা শিখতে হইব না, বয়সটাই আমার শেষ। যাই হোক, আল্লাহ তোকে বাঁচায় রাখুক বাবা, হ্যাঁ, দোয়া করি মা, আল্লাহ তোরে বাইসে রাখুক, শিলে বাটা পাই যা, আগামীতে ভবিষ্যতে ভালো জায়গায় যেন বিয়ে হয় বাবা। আস্তে আস্তে শুনো, কিছু কিছু শিল্পী এরা বাংলা হাদিস পড়া এরা শিল্পী, বিশেষ করে আমার উত্তরবঙ্গে আছে, এখন তো ওস্তাদ নাই, এরা যে বাউল বিলে দাবি করে সরকার নাম টাইটেল দেয়, সরকার টাইটেল আর দেওয়ান টাইটেল, পাগল টাইটেল, এরা অনেকগুলো স্তর আছে, অনেকগুলো সাধনা আছে, অনেকগুলো পর্ব আছে, ধাপ আছে। হ্যাঁ, জানি না এই শিল্পীগুলো লজ্জা শরম আল্লাহ দিচ্ছে কিনা। হ্যাঁ, তবে আমার গোসাই, আমার ওসি চান আমাকে যে ভাষাগুলো প্রকাশ করালো, আমি জানি আমি বেশি দিন টিকব না রে। হ্যাঁ, তবে সিংহ যখন মরার আগেও কিন্তু একটা সিংহর একটা গর্জন থাকে, জমিদার মরে গেল ওর মরার একটা জমিদারি ভাব থাকে। এটা আনোয়ার সরকারকে, তুমি তো 2 দিনের শিল্পী, আমার তো হাঁটুর বয়স তোমার, তুমি কি কইবা? হ্যাঁ, এটা বাংলাদেশের সব শিল্পীরাই জানে। তো যাই হোক, ও বলার সময় নাই। আমার বাজান রশি সরকার আমার দেখে ভাই আমি গাই, হ্যাঁ, এতে কি হইব দেখার সময় আনোয়ার সরকারের নাই। হ্যাঁ, কুল্লি নাফসি জায়গাতুল মউত হায়াতুল মুলাকাত এই নাই। তবে শোনো, জীবনে যদি তুমি কোনো ভুল করে থাকো, আজকে একটা ভুল করছো, হ্যাঁ, তবে পাল্লা করবা মাইয়া, সাধারণ শিল্পীগুলোর লগে পাল্লা করবা, কিন্তু পীরের লগে জানি পাল্লা করো না, মরে যাইবা। তুমি আগে একটা প্রশ্ন করছিলে, আমি ইচ্ছা করে প্রশ্নটার জবাব দেই না, কি যে বেলায়েতের গুরু হতে গেলে 8টা জিনিস বর্জন করতে হয়, 8টা জিনিস অর্জন করতে হয়। বর্জন মানে বিলে দাও, আর অর্জন মানে কাছে টাইনে নাও। এই জিনিসগুলো কি? এই বেলায়েতের মুর্শিদ হতে গেলে তোমাকে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, হিংসা কিনে, হ্যাঁ, তোমাকে বর্জন করে দিতে, মানে বিলীন করে ফেলে দিতে হবে। আর অর্জন করে নিতে হবে তোমার কম খেতে হবে, কম ঘুমাতে হবে, কম কথা বলতে হবে, হ্যাঁ, রেসালাত প্রতিষ্ঠা করতে হবে, কামলিয়াত হাসিল করতে হবে, মাওলাইয়াত তোমাকে দাখিল করতে হবে। হ্যাঁ, রেসালাত, কামলিয়াত, মাওলাইয়াত যখন তুমি কাছে অর্জন করে নিবা, তখন তুমি একজন সত্যিকারী বেলায়েতের মুর্শিদ হবা। রাস্তা পথে অনেক গুরু মুর্শিদ দেখা যায়, কেমনে বুঝবেন বেলায়েতের খাঁটি মুর্শিদ? বাবা রে, ওই যে বলছি, যার সাথে যার ভাব, তার সবকিছু দেখলে তার লাভ। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে ভাই বই তো স্বয়ং গোবিন্দ। যার মুখ দেখলে তোমার দুনিয়াদারি ভুল হয়ে যায়, আখেরাত সামনে পড়েই তোমার বেলায়েতের প্রিয় মুর্শিদ। সংক্ষেপে জব করলাম, মনসে মানুষ কম। হ্যাঁ, অনেক তত্ত্ব বলার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে বলছি, সামারের কাছে কোরআন পড়লে সামার কোরআন শরীফের মর্যাদা বুঝবে না। হ্যাঁ, যে দেবতা যে ফুল দিয়ে পুজো চাই, ঠিক সেই ফুলই দিতে হয়। তুমি আমার একটা গান শোনো, আর তুমি যে প্রশ্ন করছো তার জবাব দিয়া, আর আমি একটা বিচ্ছেদ গান, নতুন বিচ্ছেদ, তুমি জীবনেও শোনো নাই, আমি তোমার শোনাই আমার বাবার গান। আগে আমি একটা গান গাই, বেলায়েতের যেটা চরম গান, গানটা শোনো। ওরে আদ্য শক্তি আগে করো হে ভক্তি, ওরে আদ্য শক্তি আরে করো হে ভক্তি বাবা, মুক্তি পাইবা সংসারে।
ওরে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। নবী তো খতম খাতেমন নবী, এটা বেলায়েতের যেমন না। তুমি বেলায়েতে আসছো, তুমি নবুয়তে যাতে তুমি পেশাল পারো, বেলায়েতে দাখিল না হও বন্ধু, তুমি আল্লাহ রসুলকে পাইবা না, আল্লাহ রসুলের লক্ষ্যটা তুমি কখনো লাভ করতে পারবে না। বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, রাসূলকে না পাইলে কি আর মুর্শিদকে না পাইলে কি তুই আর রাসূল পাবি? নবুয়তের দৃষ্টিতে যারা নবী রসুল, নবুয়তের দৃষ্টিতে যারা নবী রসুল, বেলায়েতের দৃষ্টিতে তারাই প্রিয় মুর্শিদ। নবী তো খতম খাতেমন নবী, এটা বেলায়েতের যেমন না। তুমি বেলায়েতের জামানা থেকে বেলায়েতের পীর মুর্শিদকে মানো না? হ্যাঁ, এ মানুষ মইরা গেলে তার আমুল্লামা বন্ধ হয়ে যায়। তোমার নবুয়তের মধ্যে একদল কয় নবী মইরা গেছে, আমরা বেলায়েতের লোকে নবীকে জিন্দা রাখছি। কিরে ভাই, এই বেলায়েতের লোকে নবীকে জিন্দা রাখছি, আমরা বলি হায়াতুল মুরসালিন, নবী নবী হায়াতে জিন্দা। ঘরে ঘরে নবী আছে, কেবা তাহার উদ্দেশ্য করে। তোমার নবুয়তের একদল আছে, এরা কয় নবী মইরা গেছে, কারণ মানুষ মইরা গেলে তার আমুল্লামা বন্ধ। কয় কোরআন হাদিস খাতেমন নবী, নবী খতম। এটা বেলায়েতের যেমন না, প্রিয় মুর্শিদের যেমন। তুমি গানটা শোনো, আলী কি আর নবী কি। ওরে আদ্য সত্যি করো হে ভক্তি, আদ্য সত্যি করো হে ভক্তি, বাবা মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন গো ভব সংসারে, আমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। আমার আত্মশক্তি করো হে ভক্তি, আত্মশক্তি করো হে ভক্তি, বাবা মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতের জীবনের জীবন হে ভব সংসারে, আমার পাঞ্জাতের জীবনের জীবন হে ভব সংসারে। মায়া শক্তি, মায়া শক্তি প্রকৃতির দায়, উম্মতের দায়ী নবী আমার খেতা দিল গাই। আরে মায়া শক্তি প্রকৃতির দায়, উম্মতের দায়ী হুজুর আমার খেতা নিল গাই। খেতার গায়ে আগুন জ্বলে মারো ভক্তি ভেদে বলে, খেতার গায়ে আগুন জ্বলে মারো ভক্তি ভেদে বলে। খেতার গায়ে আগুন জ্বলে মারো ভক্তি ভেদে বলে, ডালে মূলে ফলে ফুলে চারজনেই কবুল করে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারী, আমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারী। আমার আত্মশক্তি করো হে ভক্তি, আত্মশক্তি করো হে ভক্তি, বাবার মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারী, আমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। মায়ার নাসিকাতে আলী মরতে যায়, কণ্ঠে ছিল দমের মাদা, ছিল লুকালে। ওরে আত্মশক্তি করো হে ভক্তি, আত্মশক্তি করো হে ভক্তি, আত্মশক্তি করো হে ভক্তি, বাবা মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন গো ভব সংসার, আমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। আমার আত্মশক্তি করে হে ভক্তি, আত্মশক্তি করে হে ভক্তি, বাবার মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে, আমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। মায়ার নাসিকাতে আলী মরতে যায়, কণ্ঠে ছিল দমের মাদা, ছিল লুকালো। ওরে মস্ত হয়ে গেছে তিন পয়গম্বর, মস্ত গেছে তিন পয়গম্বর, মস্ত হয়ে গেছে তিন পয়গম্বর নিনিয়া ভাই।
নিরাকারে পাঞ্জাতন জীবন জীবন হে ভব সংসার আমার পাঞ্জা তোর জীবনের জীবন হে ভব সংসারে আমার পাঞ্জা তোর জীবনের জীবন হে ভব সংসারে মানুষ বীর হইতে জবর হলি হলি রে ওরে মন টলমল শিশার গুলি মানুষ নিজ হইতে জবর হলি ওরে মন টলমল শিশার গুলি ওরে আদম জানতে পরশ খুলি আদম জানতে পরশ খুলি ওরে আদম জানতে পরশ খুলি মদন পড়ল কলির ঘর পাঞ্জাতন জীবনের জীবন ভব সংসারে আমার পাঞ্জা তোর জীবনের জীবন গো ভব সংসার ওরে আত্মশক্তি করো হে ভক্তি হে আত্মশক্তি করো হে ভক্তি আত্মশক্তি করো হে ভক্তি বাবা মুক্তি পাইবা সংসারে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসার আমার পাঞ্জা বল জীবনের জীবন হে আর ভব সংসারে যাই হোক পালা গান এখন সমর্থ আমি একটা বিচ্ছেদ গান আমার কমিটির অনুরোধে আমার মিডিয়া ভাইদের ভালোবাসা একটা বিচ্ছেদ গান গানটা যেন কেন মনে হইলো হঠাৎ এটা আমি বলতে পারবো না হ্যাঁ তবু তো কাটাকাটির আর বিচ্ছেদ করবো না মেলা কাটাকাটি জীবনে করছি হ্যাঁ ওই মানুষ দেখানো ভক্ত গো কান্না এই কান্নাই হইব না হ্যাঁ একটা গানটা কেন মনে হইলো গানের কথা বুঝতে হবে হ্যাঁ গানের কথা যদি কারো কলিজায় লাগে তার চোখ থেকে নিশ্চয়ই পানি আসে শুনেন এই পৃথিবীতে সকলেই স্বার্থের বিনিময়ে ভালোবাসে একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে তিনটা ব্যক্তি জন্মদাতা মাতা জন্মদাতা পিতা আর যার যার প্রিয় মুর্শিদ আরে এই তিনটা মানুষ ছাড়া ভালোবাসার মানুষ নাই যে যতই গল্প করো হ্যাঁ হ্যাঁ ঘরে রমণী এত ভালোবাসেন বাবারে এটা দুধ কলাতে কাল সব পোষা এলে কেউ কারো না বাবা হ্যাঁ এটা সুযোগ পালে সৎ ব্যবহার করে বাবা তার কারণ নারী মাতা নারী ভগ্নী নারী কাল লাগেনি জগৎ খেয়েছে এর কিন্তু মা আর বাবা আর প্রিয় মুর্শিদ এই তিনটা মানুষ ছাড়া পৃথিবীতে আপন জন আর কেউ কারো না তাই আমার বাজানের গান হ্যাঁ বাজানের গান তুমি কইছো এবার আপনার বাপের গান গাইবো হ্যাঁ গাইবই তো বাংলাদেশে ভালো কোনো শিল্পী হইতে গেলে আমার বাবার গানই গাইতে হইব হ্যাঁ তাছাড়া কুল নাই রশিদ সরকারের গান না গাও বন্ধু ওই শিল্পীর বাংলাদেশে কোনো মার্কেটই নাই হ্যাঁ আমার বাজানের গান ছাড়া হ্যাঁ কুল নাই আমার বাজানের গান গাইতে হইব আমার বাজানের একটা গান গানটা বহুদিন বলে গাওয়া হয় না কেন যেন আজকে আমার মনে হইল ওনার আর কোনো প্রশ্ন আছে আমার কাছে নাই হ্যাঁ নাই 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 তো আবার বসলে জানি কই না প্রশ্ন সারা পড়ছে ওরে বাজান আমি কই দুঃখ কার কাছে
কই দুঃখ কার কাছে আজ আমার তোর দিকে আছে সামলাইয়া রাখছি দুঃখ বলা তো আর গেল আমার দিয়া তোমার প্রীতি হইল না গো